বর্ডারের দায়িত্ব যাদের কাঁধে তারা নিজেদের ব্যর্থতা অন্যের কাঁধে ঠেলে দিতে চাইছে। এরকম হয় নাকি যে আগে আমরা অনুমতি দিইনি, এখন অনুমতি দিয়ে দিয়েছি? এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে অনুপ্রবেশ ঠেকানো। যারা অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ তারা যদি অন্য কোনো রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপায়, মানুষ তো এগুলো বোঝে। আমার বক্তব্য হচ্ছে, অনুপ্রবেশ যদি কেউ করে থাকে, ধরলাম বর্ডার সিকিউরিটি ফোর্সের দোষ, আমাদের দোষ, তৃণমূল কংগ্রেসের দোষ, সেখানেও তো বিভিন্ন ধর্মের মানুষ ঢুকেছে। এরকম তো হয়নি যে শুধু এক ধর্মের মানুষ ঢুকেছে, বিভিন্ন ধর্মের মানুষ। অনেক সময় 71 সালে যুদ্ধের পর প্রচুর হিন্দু মানুষ বাংলাদেশ থেকে হয়তো এখানে এসে বসবাস করছে, হয়তো, আমি কিন্তু কনফার্ম বলতে পারবো না। কিন্তু আমরা দেখলাম আসামে যখন প্রথমে একটা প্রচার করা হলো যে যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিংবা সংখ্যালঘু এসব নাম ফাম দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, পরবর্তীকালে যখন ডিটেনশন ক্যাম্পের সংখ্যা পরিসংখ্যান জানা গেল তখন দেখা গেল হিন্দুদের সংখ্যা বেশি। অর্থাৎ এই হিন্দু কারা যারা আসামের ডিটেনশন ক্যাম্পে আছে? এক। দ্বিতীয় হচ্ছে, বাংলার বুকে, কুচবিহারের বুকে এক রাজবংশী সম্প্রদায়ের এক ভদ্রলোককে আসাম থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হলো, আপনি বহিরাগত, আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এটা কি করে সম্ভব একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে? আপনি একটা বাইরের রাজ্যের সরকার, সে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, সে ইন্টারফেয়ার করে বলে দিচ্ছে যে আপনার নামটা থাকবে না, আপনি বহিরাগত। সে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, সে রাজবংশী সম্প্রদায়ের, 50 বছর ধরে কুচবিহারে থাকে। আমি বলছি এই যে অসামঞ্জস্যগুলো দেখা যাচ্ছে, এর জন্য প্রশ্নটা উঠছে। ঠিক, আমি সুমনের কাছে আসবো। সুমন, আমি বলছি যে ধর্মীয় কারণে যারা এসেছিল এই দেশে তারা ছিল উদ্বাস্তু, আর যারা অন্য বিভিন্ন কারণে ঢুকেছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী। এটা একদম দেশের সরকার আইন করে বলছে, এখানে কোনো বাধা নেই। আপনি ঠিক বলেছেন পার্থদা, বিএসএফ এর দোষ আছে। আমি দাঁড়িয়ে বলছি, 4 বার দেখাবেন এটা রিপিট করে, আমি বলছি বিএসএফ এর দোষ আছে। আপনি তো বাঙালি না, আপনি তো ভারতীয় না, আপনার দায়বদ্ধতা নেই এটাকে আটকানোর। বিএসএফ এর একটা সিপাহী, একটা অফিসার, সে 5,000 10,000 টাকা নিয়ে একটা লোককে পার করিয়ে দিতে পারে। রোজ গরু পাচার হয়, বিএসএফ এর দোষ আছে। আমি বিএসএফ এর মুখপত্র নয়, কিন্তু বাংলার বাঙালির কাছে, যারা বাংলা অস্মিতার কথা বলে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাদের দায়বদ্ধতা নাই, তাদের দায়িত্ব নেই। আপনি 1 মিনিট, 450-500 কিলোমিটার ফেন্সিং এর কথা বললেন, বলতে পারলেন না যে এটা আপনি কখনো মন্ত্রিসভায় ছিলেন কিছুদিন আগেও, আপনি সেখানে দাঁড়িয়ে কখনো বলেননি যে এটা আমাদের বিএসএফ এর হাতে তুলে দেওয়া উচিত। 50 কিলোমিটার তারা এরিয়া চেয়েছিল, বিরোধিতা করেছিলেন আপনি। ঠিক, বিরোধিতা করেছিলেন, এগুলো ভুলে যাবেন না পার্থদা। ঠিক ঠিক। সুমনের কাছে আসবো। সুমন, এ রাজ্যে পশ্চিমবঙ্গে আমরা দীর্ঘদিন যারা সাংবাদিকতা করেছি তারা জানি যে একটা সময় পশ্চিমবঙ্গে 4 থেকে 6% ভোটে বিজেপি ঘোরাফেরা করতো। এ রাজ্যে বিজেপির যে উত্থান, সেটা মেরুকরণের রথে সওয়ার হই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর কৌস্তুভরা যেটুকু ট্রান্সফার করেছে সেটা কি আছে, ঠিক আছে। তাই বিষয়টিকে সুমনদা লালাতঙ্ক হয়েছে। কৌস্তবদের থেকে আমরা ডাইরেক্ট পাইনি, না উত্তর দিতে হবে। কৌস্তবদের থেকে ডাইরেক্ট পাইনি, ভায়া এসছে। কৌস্তবদের থেকে আপনার মানে এখন আধুনা তৃণমূল আপনি, সেখান থেকে আবার আমাদের ডাইরেক্ট পাইনি আমরা, বললে হবে না। আমাদের ভোট নাকি বিজেপিতে চলে গেছে, বসে আছে কে সজল ঘোষ, বলছি তো ওখান থেকে ভায়া এসছে, ভায়া। আমি কিন্তু সজলের প্রশ্নের আমার প্রশ্ন বসে আছে সজল ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিআই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ রাজ্যের রাজনীতিতে ধর্মের প্রভাব এবং বিজেপির আসন সংখ্যা দুটো প্রায় একসঙ্গেই বেড়েছে। এই অনুপ্রবেশ ইস্যু কি মেরুকরণের অস্ত্রে শান দিতেই? অনুপ্রবেশ বিজেপির চিরকালই অস্ত্র, মেরুকরণে শান দিতেই। কিন্তু আমরা যদি ওভারঅল এসআইআর নিয়ে বিতর্কটা দেখি, এবং যেহেতু বিহার থেকে আলোচনা হচ্ছে, জল কিন্তু অনেক দূর গড়িয়ে গেছে। দুটো জিনিস আমরা ভুলে যাচ্ছি। এক, যেটা তুই উল্লেখ করেছিস, যে সুপ্রিম কোর্ট বলেছে পুরো এসআইআরটা বাতিল করে দেবো। দ্বিতীয় কথা, আমি তো বলিনি, আরে ঘোষেদের নিয়ে গান আসবে, তো যেটা ইস্যু হচ্ছে যে তার মাঝে চিফ জাস্টিস বি.আর. গাভাই আরও দুটো কথা বলেছেন। উনিও তো দেখেছেন নেপালের ওই ভিজুয়ালস, হেলিকপ্টারে করে পালাতে হচ্ছে, সবার তো অভ্যেস নেই।
উনি বলেছেন দমদম আমি এখনো এয়ারপোর্টে একটা হেলিকপ্টার আছে রাখা। আমি কিন্তু বলিনি যে কারা পালাবে। সজল, please। যেটা উনি বলেছেন যে আপনারা কি নেপাল বাংলাদেশ দেখে বুঝছেন না যে কি হতে পারে। ফলে এসআইআর নিয়ে ওভারঅল ইলেকশন কমিশন এবং বিজেপি দুজনেই ব্যাকফুটে বা নিজেরাও কিছুটা ব্যাক গিয়ারে গেছে। কেন? যেটা আমরা খেয়াল করছি না, যেটা বারবার বিজেপি ভুল বলছে, যে 13টা ডকুমেন্ট বিহারের জন্য ছিল, তার মধ্যে পাসপোর্ট, বিহারে কত জনসংখ্যার কত লোকের কাছে পাসপোর্ট ছিল? 2%। ম্যাট্রিকুলেশন কত লোকের কাছে ছিল? 28%। সরকারি চাকরির আইডেন্টিটি কার্ড কত লোকের কাছে ছিল? 4.8%। এর পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট যখন বারবার, সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে আমরা অন্য সময় খবর করি, অবজারভেশন হচ্ছে আপনি কিন্তু মানে এমন কোনো কাজ করতে পারেন না আপনি জনগণের ইচ্ছাকে উপেক্ষা করতে পারেন। একদম। এবং এ বিষয়ে আরেকটা জিনিস সবাই ভুলে যাচ্ছে, এ বিষয়ে অন্তত বাঙালির বলার বেশি অধিকার আছে, কারণ প্রথম ইলেকশন কমিশনার সুকুমার সেন এই কথাটাই বলেছিলেন, ইলেকশন কখনো এক্সক্লুডিং হতে পারে না, ইলেকশন সবসময় ইনক্লুসিভ হতে হবে। ফলে তুমি কাকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছ সেখানে বিজেপির টেনশন আছে যতক্ষণ অনুপ্রবেশ। আমি একটু বলবো, না বলবে বলবে, হ্যাঁ। মতুয়া ভোট যেটা বিজেপির স্ট্রং হোল্ড, কারা ধরা পড়ছে মহারাষ্ট্র থেকে, কারা ধরা পড়ছে উড়িষ্যা থেকে, সব মতুয়া। যদি কেউ বনগায় যায়, মানে পার্থবাবুর কেরালায়, তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে ধরা পড়ছে কারা? জিজ্ঞাসা করছি কারা। তো যারা আপনি ধরা গিয়ে সব পড়ছে জিজ্ঞাসা তারা করেন কে বাঙালি মতুয়া, হিন্দু, বাঙালি কে হিন্দু রাজবংশী, যদি এই জিজ্ঞাসা করে বেড়ান বুঝি। তাহলে এবং বিজেপির বেশিরভাগটাই তফসিলি জাতি, তফসিলি উপজাতির মানুষজন সুমনদা, বলছে। বিশ্বদা আমরা সুমনদাকে বাঙালি অস্মিতা নিয়ে উত্তরটা আলোচনা দিই। করছি তো, হ্যাঁ। পার্থ দা, একটু শুনে নিন, আপনি বলো, বলো। বাঙালি অস্মিতা নিয়ে কথাবার্তা বলছি তো। তো সুমনদার কথা শুনে আমার ভারী সুন্দর লাগলো। মানে ওনার বক্তব্য হচ্ছে বাঙালির এমন নাকি কোটান কোট অধঃপতন হয়েছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, ব্যাংকের পাসবুক নেই, কিছুই নাকি নেই, সেজন্য এসআইআর এর বিরোধিতা করতে মানে হবে। কোনো জানা এই নেই জায়গাটা যে- যুক্তি চলে জানা যাচ্ছে। নেই যে আর পশ্চিমবঙ্গে আরেকটা মোট পার্থদাকে আমি বলছি, জনসংখ্যার পার্থদা, কত শুনুন না, লোকের শুনুন না, কাছে শুনুন না। পাসপোর্ট আছে? হ্যাঁ, শুনুন গোটা না। ভারতবর্ষে পার্থদা মন্ত্রিসভার সদস্য ছিলেন, আমার পার্থদার কাছে বিনীত প্রশ্ন। ইউনিভার্সিটি হয় না। আমি এবার বলি, আপনি তো বললেন পার্থদার কাছে আমি একটা আমি প্রশ্ন- একটু বলবো। জানতে হয় যে নিজের সরকার হ্যাঁ, গত আমরা 10 কিছু বছরে জানি না, আপনি সব কত জানেন। লোককে হ্যাঁ passport ঠিক ঠিক, আপনি সব জানেন। আমি পার্থদার কাছে স্পেসিফিক্যালি প্রশ্ন করছি এবং স্নেহাশিসদার কাছেও প্রশ্ন করছি। আপনি মন্ত্রীর পোর্টফোলিও সামলেছেন, উনি এখন সামলাচ্ছেন। দাদা, আপনারা তো ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে, সেটা নিশ্চয়ই আপনারা অবগত। ইউ আর দ্য ল মেকার্স অফ আওয়ার স্টেট অ্যান্ড অলসো নাও ইন্ডিয়া, একজন এমপি। তাহলে ফরেনার্স অ্যাক্টে বলছে যদি কেউ অনুপ্রবেশকারী ধরা পড়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তার জায়গায় আপনারা সিস্টেম্যাটিক্যালি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড চালি করে বানিয়ে দিচ্ছেন। এটা কোন রাজ্যের আমার বক্তব্য আছে। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এরা অনুপ্রবেশের কথা বলছে, অ্যাট দ্য সেম টাইম ওরা একটা সিএ তৈরি করেছে। সেই সিএতে বলেছে 31শে ডিসেম্বর 2014-র মধ্যে বাংলাদেশ থেকে যত মানুষ আসছে হিন্দু 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 তাদের ওরা নাগরিকত্ব দিয়ে দেবে। আবার 31শে ডিসেম্বর 24 পর্যন্ত টেনেছে, এখনও যারা আসবে তাদের কোনো অসুবিধা নেই। তাহলে ভোটার তালিকার নিবিড়ভাবে সংশোধনের ক্ষেত্রে যেখানে বলা হলো যে বার্থ সার্টিফিকেট চাই, সেখানে কি উল্লেখ করা হয়েছিল যে বলতে দেবে, বলতে দেবে, না জেনে বলো না, ধরে নিচ্ছি না জেনে বলো না, খালি বার্থ সার্টিফিকেটটা বলছেন কেন, বাকি 10টা মুসলিমদের বার্থ সার্টিফিকেট দিতে হবে। এবং এর ফলে যেটা হবে, লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা কিন্তু বিপদের মধ্যে পড়বে। তোমাদের